যে 11টি বিষয়ে মেয়েরা সাজসজ্জা করতে পারবে না। সম্মানিত দর্শক, সে 11টি বিষয় কি যে বিষয়গুলো কোনো মেয়ে সাজসজ্জার ক্ষেত্রে করতে পারবে না? আসুন আমরা জানি একে একে। মেয়েরা পোশাক পরিধানের ক্ষেত্রে 1 নম্বরে পোশাক পরিধান, অর্থাৎ পোশাকটা তার কেমন হবে, সে কেমন ধরনের পোশাক পরতে পারবে। মেয়েরা সবসময় তাদের নিজস্ব মেয়েদের যে ড্রেস আছে সেই ড্রেস তারা ব্যবহার করতে পারবে। কোনো পুরুষের আঁটুসাঁটু ড্রেস তারা ব্যবহার করতে পারবে না। কোনো পুরুষ মহিলাদের কোনো কাপড় পরতে পারবে না, কোনো মহিলা পুরুষের কোনো কাপড় পরিধান করতে পারবে না। অর্থাৎ যেগুলো পুরুষেরা পরে এগুলো মেয়েরা পরতে পারবে না, যেগুলো মেয়েরা পরে অর্থাৎ কোনো পুরুষ পড়তে পারবে না। অর্থাৎ মেয়ে পুরুষ হতে পারবে না, হওয়ার চিন্তা করতে পারবে না, এবং পুরুষ মেয়ের মতো ড্রেস পরবে, এটা ইসলামে নাজায়েজ করে দিয়েছে, এটা সম্পূর্ণ হারাম। আরেকটা বিষয় হলো যে মেয়েরা প্যান্ট শার্ট এগুলো পরবে না, এগুলো 100% হারাম। কিন্তু মেয়েরা যে পোশাক পরবে, ইসলামের রীতি হচ্ছে সেই পোশাকগুলো হবে একেবারে ঢিলেঢালা, আর তারা এমন পোশাক পরবে না যে বাহির থেকে তাদের বডিকে নিরূপণ করা যায় এবং অ্যাট্রাকটিভ হয়, অন্যান্য মানুষ তার প্রতি অ্যাট্রাকশান হয়, এমন কোনো পোশাক পরিধান মেয়েরা করবে না। অর্থাৎ মেয়েরা বুরকা পরবে, নেকাব করবে, এটারও একটা বিধান হলো যে তার বুরকাটা যেন ঢিলেঢালা হয় এবং এমন হয় যাতে করে মানুষ তার দিকে অ্যাট্রাকটিভ না হয়। হ্যাঁ, মেয়েরা সুন্দর পোশাক পরবে, সাজসজ্জা করবে, এতে কিন্তু ইসলাম বাধা দেয় না। ইসলাম বলেছে যে তার মুহরিম ব্যক্তি অর্থাৎ তার স্বামীর কাছে সে সেজেগুছে থাকবে, সে সবসময় যে খারাপ ড্রেস পরে থাকবে তা না, তার স্বামীর কাছে মডার্ন হয়ে থাকবে, আপডেট হয়ে থাকবে, স্বামীর আকর্ষণ বাড়ানোর জন্য সে সুন্দর পোশাক পরবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েরা বাহিরে যাওয়ার সময় এমন কোনো পোশাক পরবে না যে পোশাকের কারণে তাকে অ্যাট্রাকটিভ মনে হয়। এই জন্য আমরা খেয়াল রাখবো পোশাকটা যেন সাবলীল হয়, শালীন হয়, যার যার পোশাক হয়। সম্মানিত দর্শক, এ ব্যাপারে আবু ইয়াজিদ মুজানি রহমতুল্লাহ আলাই বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে কাতাবি ড্রেস, মিশরের একটা সাদা ড্রেস ছিল, সেটা পরতে হযরত ওমর নিষেধ করতেন মেয়েদেরকে। কেন নিষেধ করতেন? যে অন্যান্যরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এতে তো মেয়েদের শরীর দেখা যায় না, কিন্তু সেই পোশাকটা ছিল অত্যন্ত আঁটসাঁট, যেটা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিরূপণ করা যেত, বোঝা যেত তার কোথায় কি আছে। সেই জন্যে ওই পোশাকটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিয়েছেন পরার জন্যে। সম্মানিত দর্শক, 2 নম্বরে নারীদের টাকনুর নিচে কাপড় পরতে হবে। অর্থাৎ নারীরা যে পায়জামা পরবে সেটা টাকনুর উপরে নয়, টাকনুর নিচে পরতে হবে। পুরুষরা টাকনুর উপরে পরবে আর মেয়েরা টাকনুর নিচে পরবে, খেয়াল রাখতে হবে। 3 নম্বরে চুল কাটা। অনেক সময় আমাদের দেশে যেটা হয়েছে কি বক কাটিং, অর্থাৎ চুলের সামনে কিছু অংশ কেটে অর্থাৎ নিজেকে আপডেট মনে করে, এই ধরনের চুল কাটা ইসলামে নিষেধ রয়েছে। কোনো মেয়েদের চুল খাটো করা, চুল ছাঁটাই করা, এগুলো কিন্তু ইসলামে জায়েজ নেই। মেয়েরা তাদের মাথার চুল কেশ বড় রাখবে, এটাই বৈধ। সম্মানিত দর্শক, তবে হ্যাঁ, কেউ যদি রোগের কারণে অথবা কোনো সমস্যার কারণে চুল কাটতে চায়, সেটা ভিন্ন কথা, সেটা কাটতে পারবে, কোনো সমস্যা নাই। তবে ইচ্ছা করে কেউ চুল ছোট করবে, খাটো করবে, ইসলাম এটা জায়েজ করে নাই। 4 নম্বরে নারীর গোঁফ দাড়ি হলে কি করবে? সম্মানিত দর্শক, কোনো নারীর যখন গোঁফ হবে, দাড়ি হবে, তাহলে সেগুলো মুন্ডিয়ে ফেলবে অথবা সে কেটে ফেলবে, এই গোঁফ দাড়ি রাখবে না, অথবা সে চেষ্টা করবে এমনভাবে উঠিয়ে ফেলার জন্য যাতে করে ভবিষ্যতে গোঁফ দাড়ি না হয়। আর যদিও হয় তাহলে সে এগুলো কেটে ফেলবে, তার সৌন্দর্য রক্ষার্থে এগুলো সে কেটে ফেলে দিবে। তবে যে শরীরের যে অবাঞ্ছিত লোম রয়েছে এগুলো তো অবশ্যই কেটে ফেলবে অথবা উঠিয়ে ফেলবে, সেটা যেন 40 দিনের বেশি সময় না যায়, এর আগে যেন এগুলো করে ফেলে। আর যদি মানে 1 সপ্তাহে কেটে ফেলতে পরিষ্কার করতে পারলে ভালো, কিন্তু তা যদি না পারে 40 দিনের মধ্যে করতে হবে, আর 40 দিনের পরে করলে সেটা গুনাহ হবে। ইবাদত কবুল হবে না বিষয়টা এমন না হলেও কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব যে
মেয়েদের গোঁফ দাড়ি এগুলো ইচ্ছা করলে এরা কেটে ফেলে রাখতে পারবে, কেটে ফেলবে, কিন্তু অন্যান্য অবাঞ্ছিত লোভ কখনো রাখবে না। সম্মানিত দর্শক, নখ বড় রাখা, অনেকের শখ হচ্ছে বিভিন্ন আঙ্গুলের নখ বড় রাখা। এই নখের ভিতরে বিভিন্ন ধরনের আপনার ময়লা আবর্জনা গিয়ে যেতে থাকতে পারে, সমস্যা। এই জন্য আমরা চেষ্টা করব মেয়েরাও যে তাদের নখ বড় রাখবে না, নখ ছোট করবে, সপ্তাহে একবার হলো নখ কাটবে, নখ কেটে সুন্দর করে রাখবে। 6 নম্বরে নেইল পালিশ। এই নেইল পালিশের কথা হলো, নেইল পালিশ সচরাচর দোকানে যে নেইল পালিশ ব্যবহার করা হয়, কেনা হয় এবং বিক্রি হয়, সেটা কিন্তু দিলে অনেক সময় অজু না হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক, এই জন্যে আমরা নেইল পালিশ ব্যবহার করব না। হ্যাঁ, যেগুলো যেমন মেহেদি আপনি দিতে পারেন। অনেকে আবার মনে করে যে পায়ের ভিতরে কেমনি মেহেদি দিব, কারণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন। কোনো সমস্যা নাই, মেহেদি আপনি দিতে পারেন, কেননা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈল ব্যবহার করতেন, তিনি সবসময় অনেক সময় স্নো ব্যবহার করতেন। সেগুলো তো আমরা পায়েও তৈল ব্যবহার করি, তাতে তো কোনো সমস্যা হয় না। সেজন্য আমরা চেষ্টা করব যে নেইল পালিশটাকে আমরা অ্যাভয়েড করার জন্য, যেটার কারণে আমাদের অজু হয় না। আদার্স আমরা যদি মেহেদি বা অন্যান্য কিছু পায়ে সৌন্দর্য বর্ধিত হওয়ার জন্য মেয়েরা দিতে চায়, সেটা দিতে পারবে। সম্মানিত দর্শক, 8 নম্বরে যেটা আমরা বলবো, পারফিউম বা বডি স্প্রে ইউজ করা। কোনো মেয়ে পারফিউম বা বডি স্প্রে করতে পারবে না, বিষয়টা এমন না, সে করতে পারবে। সেটা হচ্ছে তার মহিম ব্যক্তি, তার স্বামী অ্যাট্রাকটিভের জন্য, তার শরীরে ব্যাড স্মেল থাকলে সেটা সে পারফিউম ব্যবহার করে, তাতে কোনো সমস্যা নাই। তবে এই পারফিউম ব্যবহার করে সে রাস্তায় অথবা বাজারে, মার্কেটে এখানে সেখানে যেতে পারবে না। এজন্য মেয়েদের প্রতি যেন আকৃষ্ট হয় এমন কোনো জিনিস মেয়েরা ব্যবহার করতে পারবে না। এজন্য পারফিউম মেয়েরা ব্যবহার করতে পারবে না, পারবে শুধু ঘরে তার স্বামীকে অ্যাট্রাকটিভ করার জন্য, কিন্তু বাইরে কোনো লোকজনের কাছে সে পারফিউম ব্যবহার করতে পারবে না। এজন্য বডি স্প্রে অথবা পারফিউম সে ঘরে ব্যবহার করবে, বাসায় ব্যবহার করবে এবং নিজেকে পরিপিটি রাখবে, সুন্দর রাখবে তার স্বামীকে দেখানোর জন্য, স্বামীকে অ্যাট্রাকটিভ করার জন্য, কিন্তু কোনো পরপুরুষকে দেখানোর জন্য সেগুলো করবে না। 9 নম্বরে ব্রু প্লাগ আমরা অনেক সময় করে থাকি, অনেক মেয়েরা করে থাকে। এই ব্রু প্লাগ আমরা কখনো করবো না, কোনো মেয়ে করবেন না, কোনো মা বোন করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সৌন্দর্য দিয়েছে, এটাই হচ্ছে প্রকৃত সৌন্দর্য। আর আপনি এটাকে অ্যাভয়েড করে যখন ব্রু প্লাগ করে আপনি বিভিন্ন মেকআপ পরে আপনাকে যেগুলো আপনার কৃত্রিম সৌন্দর্য অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যকে আপনার শেষ করে দিবে আর কৃত্রিম সৌন্দর্য হবে, এটা কিন্তু ইসলাম জায়েজ মনে করে না। 10 নম্বরে হচ্ছে দাঁত ফাঁকা করা, অর্থাৎ কৃত্রিমভাবে কোনো দাঁত ফাঁকা করার বিধান ইসলামে নাই। সুতরাং আপনি চাইলে ডাক্তারের মাধ্যমে দাঁতকে সৌন্দর্য বাড়াতে পারেন, সুন্দর করতে পারেন, পরিষ্কার করতে পারেন। 11 নম্বরে যেটা পরচুলা হচ্ছে যে অন্যভাবে চুল লাগানো। সম্মানিত মা বোনরা, আপনি পরচুলা ইউজ করতে পারেন না। আপনার যে চুল আছে সেই চুলকে সুন্দরভাবে রাখবেন। হ্যাঁ সম্মানিত মা বোনরা, আপনারা সাজসজ্জা করবেন। ইসলাম সাজসজ্জাকে অনেক বেশি সাপোর্ট করে, অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। ইসলামে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনি সাজসজ্জা করবেন, এটা ইসলাম চায়। কিন্তু আপনি অবারভাবে সাজসজ্জা করবেন যেগুলো পরপুরুষকে দেখার জন্য, সেটা ইসলাম কখনো মেনে নেয় না। এই জন্য আমরা যে 11টা বিষয় আপনাদের আলোচনা করলাম, এই 11টা বিষয় মেয়েদের কোনো সাজসজ্জার ভিতরে আনা যাবে না। তবে হ্যাঁ, আপনি সাজসজ্জা করবেন, পরিপাটি থাকবেন, সেটার জন্য ইসলামী রীতি রুলস অনুযায়ী হয়। এবং যে জায়গায় আপনি পরিশুদ্ধ থাকবেন সেই জায়গায় থাকার চেষ্টা করবেন, বাইরে আপনি এগুলো করবেন না। আমরা চেষ্টা করব পরিপূর্ণ ইসলাম মানার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ইসলাম মেনে চলার তৌফিক দান, এবং আমাদের সাজসজ্জাটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমাদের চলাফেরাটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহর সন্তুষ্টি লাভ করে আমরা যেন পরিপূর্ণ সে যে মহাশান্তির জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে।